যদি হক নষ্ট হয়, ইসলামের বিধান যে পর্যন্ত বান্দা নিজে ক্ষমা না করবে সে পর্যন্ত আল্লাহ পাক ক্ষমা করবেন না। এই দৃষ্টিতে বান্দার হক আল্লাহর হকের তুলনায় বেশি মারাত্মক। এমনকি হাদিস শরীফে আছে, একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে জিজ্ঞেস করলেন, কাঙ্গাল কাকে বলে? এটা তো সবাই চিনে, কে কাঙ্গাল? সাহাবায়ে কেরাম বললেন, যার পকেটে পয়সা নেই, ঘরে ভাত নেই, এই তো কাঙ্গাল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এই বাস্তবে কাঙ্গাল নয়। তাহলে কাঙ্গাল কে? হুজুর বললেন, কাঙ্গাল তো ওই ব্যক্তি যে নেকির পাহাড় নিয়ে হাসর মাঠে উঠেছে, কিন্তু শেষমেশ বদির পাহাড় মাথায় নিয়ে জাহান্নামের পথে রওনা করেছে। এই হল কাঙ্গাল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তার নেকিগুলো কোথায় যাবে? বদিগুলো কোত্থেকে আসবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, এই লোক দুনিয়া থাকা অবস্থায় নামাজ, রোজা, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, তেলাওয়াত খুব করত। এই হিসাবে নেকি হয়ে গেছে পাহাড় সম। এর পাশাপাশি মানুষের হক নষ্ট করত। হক নষ্ট মানে আমরা তো শুধু মনে করি আরেকজনের জায়গা দখল করে ফেললাম, পয়সা করে নিয়ে আসলাম, চুরি করলাম, ডাকাতি করলাম, ঘুষ খাইলাম, সুদ খাইলাম, এগুলো তো হক নষ্ট আছে। একজনের যদি ইজ্জত নষ্ট করি, তার মধ্যে এই দোষটি নেই, তারপরও মানুষের কাছে বলে বেড়াচ্ছি যে এই দোষটি করেছে, আসলে করেনি, সেকে বলে বহতান। এটা হক নষ্ট করা। এই দোষটি তার মধ্যে আছে, এটা মানুষের কাছে বলে বেড়াচ্ছি, একে বদনাম করা বলে, এটাকে বলে গীবত। এটাও হক নষ্ট করা। বাসের সিটে বসেছি, একসাথে দুজন বসতে পারে, আমি আগে উঠে আগে বসেছি, বেশি জায়গা দখল করে, পরবর্তীতে যে উঠেছে কোন রকম তার এক পা সিটে রাখতে পারে, আরেক পা বাইরে, আমি চাইলে আরেকটু খিঁচতে পারি, খিঁচি না, এটাও হক নষ্ট করেছি আরেকজনের। আমার পাশে এক ভাই বসবাস করেন, আমি এত জোরে সোরে টেলিভিশনের গান বাজাই, আরো অন্য কোনো বাদ্যযন্ত্র বাজাই, আরেকজনের কষ্ট হয়, বাচ্চাদের ঘুম ভেঙে যায়, ওরা কান্নাকাটি করে, কষ্ট হয়, রোগীর ঘুম আসে না, কষ্ট হয়, এটাও হক নষ্ট করা। আমার একটি গাড়ি আছে, চাইলে একটু মেরামত করলে আওয়াজ কমাইতে পারি, করি না, অলসতা। এটা এমন আওয়াজ করে কোন গলি দিয়ে গেলে গলির কারো ঘুম থাকবে না, এটা হক নষ্ট করা হইল। আমার গাড়ি আছে, গাড়ি কালো ধোঁয়া ছাড়াই, চাইলে আমি ঠিক করতে পারি, করি না, কালো ধোঁয়া ছাড়তে ছাড়তে আমি যাওয়া আশা করি, আরেকজনের স্বাস্থ্যগত ভাবে ক্ষতি হয়, এটাও হক নষ্ট হয়। এইভাবে হাজারো লাখো ভাবে মানুষের হক নষ্ট করা হয়। আমরা বুঝি না যে হক নষ্ট কিভাবে হইল। হাজার মাঠে এই যারা পাওনা হক নষ্ট করেছি, এরা গিয়ে ধরবে আমার হক যাবো, সেখানে তো টাকা পয়সা নেই, দিব থেকে, সেখানের কারেন্সি হল নেকি আর বদি। এখানে যেরকম বাংলাদেশের জন্য টাকা,
আমেরিকার জন্য ডলার, সৌদির জন্য রিয়াল, কুয়েতের জন্য দিনার, এরকম ভাবে আখিরাতের জন্য হল নেকি আর প্রতি ওই যুগের কারেন্সি। তাহলে এখন দুনিয়ার টাকা পয়সা মাল সামান তো নেই, আছে নেকি, ওদের হকের বিনিময়ে এর নেকি দিয়ে দেওয়া হোক। কিভাবে দিবে, কোন হিসাবে, ফর্মুলা কি হবে? আদ-দুররুল মুখতার নামক কিতাবে উল্লেখ আছে, আল আসবাহ ওয়ান নাযায়ের নামক কিতাবেও উল্লেখ আছে, আরো বিভিন্ন ফতোয়ার কিতাবেও উল্লেখ আছে। 5 টাকা পরিমাণ হকের বিনিময়ে 700 কবুল নামাজ দিয়ে দেওয়া হবে। জীবনে পড়েছি কয় বছর, কবুল হয়েছে কয় বছর? 5 টাকার বিনিময়ে যদি 700 নামাজ দিয়ে দেওয়া হয় আমার থাকবে। এইভাবে ওই লোকের নেকিগুলো সব শেষ হয়ে গেছে, কিন্তু পাওনা দান এখনো শেষ হয়নি, আরো পাওনা আছে। এবার কি হবে? এবার ওদের গুনাহ লিখে দিয়ে দেওয়া হোক। নেকি সব শেষ, এখন ওদের গুনাহের কাছে আসতেছে, আস্তে আস্তে গুনার পাহাড় হয়ে গেছে তার মাথায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হলো কাঙ্গাল, নেকির পাহাড় মাথায় নিয়ে আসর মাঠে উঠেছে, প্রতির পাহাড় মাথায় নিয়ে